আসসালামু আলাইকুম। আমরা যাদেরকে ভালো মনে করি বা যাদেরকে আমরা বিশ্বাস করি, দিন শেষে দেখা যায় তারাই আপনার বেইমানি করে বা তারা আপনার ২ নম্বরি করে। দেখেন, আমরা কিন্তু এর আগে আপনার বিভিন্ন পণ্য বয়কট করছি। যেমন ইসরায়েলি পণ্য বলেন, তারপরে আপনার বাংলাদেশি পণ্য আরং পর্যন্ত আমরা বয়কট করছি। কিন্তু সমকামিতা এবং ট্রান্সজেন্ডার এটার মতো ভয়াবহ জিনিস কিছুই হইতে পারে না। যেখানে দেখা যায় এই শরীফ থেকে শরীফের একটা ঘটনা ঘটছিল। বিষয়টা হচ্ছে এরকম যে ছেলেরা নিজেদেরকে মেয়ে মনে করতেছে, মানে ট্রান্সজেন্ডার যেটাকে বলে। আর যেটা মানে একবারে সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ বা ইসলামের বাহিরে, ইসলাম এটার সমর্থন কখনোই করে না। আর এমন একটা জিনিসের সমর্থন করছে ওয়ালটন কোম্পানি। দেখেন, ওয়ালটনকে আমরা আমাদের সংসার মনে করতাম, সেই ওয়ালটন সংসারে আগুন লাগাই দিছে। ভাই, বিষয়টা হচ্ছে এরকম। ওয়ালটনকে আমরা সংসার মনে করতাম, আজকে দেখেন আমাদের ঘরে ফ্যান বলেন, ফ্রিজ বলেন, এমনকি আমরা যে একটা সুইচ দিয়ে লাইটটা জ্বালাবো সেই সুইচটাও হচ্ছে আমরা ওয়ালটন কোম্পানির। আর আজকে সেই ওয়ালটন রূপান্তর নামের একটা নাটক, যেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে এইখানে, ওয়ালটন স্পন্সর করছে। ভাই দেখেন, যেখানে বাংলাদেশে একটা পণ্য, এবং ওয়ালটন কিন্তু বিশ্বের দরবারে অনেক বড় একটা নাম করছে এবং বিশ্বে ১ নম্বরে আছে ফ্রিজের ভিতরে। তো এখন দেখেন, সেই ওয়ালটনকে আমরা আমাদের আপন মনে করতাম, কিন্তু আজকে সেই ওয়ালটন এমন একটা কাজ করছে যেটা মুসলিম রাষ্ট্রের একটা কোম্পানি হিসাবে কখনোই মানা যায় না। এখন আপনাদের আপনাদের কাছে দাবি, যারা আমরা মুসলমান আছি, আপনারা ওয়ালটনের পণ্য বয়কট করবেন কি করবেন না সেটা আপনাদের ইচ্ছা বা আপনাদের উপরে সব কিছু। তবে মুসলিম হিসাবে অবশ্যই ইমানের দাবি বা সময়ের দাবি হয়ে যাবে ওয়ালটন পণ্যকে বয়কট করা। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই এই নাটকটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং ওয়ালটন কোম্পানির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো যদি তারা এটার সমাধান না করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।